এখানেই শুয়ে থাকো, আমার নাম্বার তো আছেই। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবা, আমি এর ব্যবস্থা করছি। আরে ঠিক আছে? ঠিক আছে। কি হলো দাদা? কি বললো? তুই এই দাদা দাদা দাদা, ওকে আমি ডেকেছি। কিন্তু দাদা, আপনি তো দেখে এলাকা ছেড়ে দিতে বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু কি করব বল, রীতির মুখ পানে তাকাতে পারছি নি। খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছে। তাই মনে মনে ঠিক করেছি আজ যে সঙ্গে বোনের বিয়ে দেবো। ও ঠিক আছে দাদা, আপনি রেডি হইলেন, আমি গাড়ি বের করছি। দাদা, আপনি সত্যি সত্যি মেনে নিয়েছেন? দূর পাগলা, আমি রাজু। হ্যাঁ রাজু, কাজ হয়ে গেছে? হ্যাঁ চলো একটু আজিজের কাছে যেতে হবে, ফোন করি চলো। এ আজিজ, ইয়াকে তোদের বাড়িতে রাখবি? হ্যাঁ, এটা সব থেকে সেফটি জায়গা, অন্য কোথাও রাখলে জানাজানি হয়ে যেতে পারে। হ্যাঁ ঠিকই আছে, তোর বাড়িতে দেখলে দেখাশোনা করার সুবিধা হবে। আমি এখানে থাকবো নাকি? আমি আর রাজু রীতিতে বাড়ি থাকবো। তোরা রীতিতে বাড়ি থাকবি তো ইয়ার কাছে কে থাকবে? হাত পা বাঁধা আছে, একা একা বাথরুম যেতে পারবে নাকি? তুই আছিস যে, তুই তো দেখাশোনা করবি। আমি? হ্যাঁ। না না, আমি বাড়ির কাছে থাকতে পারবো না। আরে বাক বাধা আছে, অত টেনশন নিস নে। লে ধর, যা যা লাগবে সব লেসি দিয়েছি। ওদের চেয়ারে খাবার রাখা আছে, টাইম মতো খাই দিবি, ওর যেন কোনো অসুবিধা না হয়। ভাই আবার কি হলো? ওর চোখ দুটো দেখ, ওর চাকরি দেখি আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। দয়া করে আমাকে কিন্তু তুই যাসনি। ও তো ভয় কেন কেন রে তুই? কিচ্ছু হবে না, আমরা তো মাঝে মাঝে দেখতে আসবো।